হোয়ার দিয়ে যত কোশ্চেন, অর্থাৎ হোয়ার দিয়ে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমি আজকে এখানে দিয়েছি। আর আপনারা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত না পড়েন তাহলে কিন্তু কোনো আপনাদের লাভবান হবেন না। কারণ কি, হোয়ার দিয়ে তো সবগুলি দেওয়া আছে, তবে হোয়ার দিয়ে বিভিন্ন ধরনের লেসন দেওয়া আছে। যেমন মনে করেন যে হোয়ার ডু ইউ গো, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ নাও, হোয়ার ইউ, হোয়ার ডিড ইউ, হোয়ার হ্যাভ ইউ, হোয়ার উইল ইউ, হোয়ার ক্যান ইউ, হোয়ার উইল ইউ বি। তো এগুলি তো লাস্টে আছে। তো এই যেগুলি নতুন নতুন লেসন লাস্টে আছে, হোয়ার তো প্রথমে আছে। এরপরে হোয়ার দিয়ে যে আরো কি কি কোশ্চেন হয়, ক্যান হয়, কুড হয়, উইল বি, এবল হয়, সেগুলি তো লাস্টের দিকে থাকে। তো এখন যদি আপনারা প্রথম দিয়ে কয়েকটা পড়ে মানে এটাকে স্কিপ করে দেন তাহলে তো আপনারা লাভবান হবেন না। এগুলি পড়ে আপনারা কোনো লাভ হবে না। সারা ইউটিউবে যদি ঘুরেন তাহলে ইংরেজি শেখা সম্ভব হবে না। আর যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি পড়েন তাহলে আপনার সারা ইউটিউব না, আমার চ্যানেলগুলি দেখলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। আর আমার চ্যানেলগুলি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, বেল বাটন হ্যাঁ ক্লিক করবেন, তাহলে আপনারা আমার আপডেটগুলি পাবেন। প্রতিদিন আমি পোস্ট করি, সেই পোস্টগুলি আপনারা প্রতিদিনে পাবেন। আর সেকেন্ড যে কথাটা হচ্ছে যে আপনাদের যে ইংলিশে কথা বলার যে সমস্যাটা, সেই সমস্যাটা কি আপনারা জানেন যে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করতেছেন কিন্তু ইংলিশে কথা বলতে পারতেছেন না। এখানে কিন্তু ইংলিশে কথা বলা আর ইংলিশে লেখার জন্য কোনো লটস অফ ভোকাবুলারির দরকার নাই। এখানে দরকার হচ্ছে আপনার ফ্লুয়েন্সি তৈরি করা। আর অন্ততপক্ষে 200 থেকে 300, সর্বোচ্চ 300 vocabulary if you know, then you will be able to speak in English morning to night, January to December। হ্যাঁ, অনর্গল কথা বলতে পারবেন। তবে এটা শর্ত হচ্ছে যে এটা ফ্লুয়েন্সি থাকতে হবে। যেই ভার্বগুলি আপনি পড়বেন, যে মানে ভোকাবুলারি গুলি পড়বেন, সেই ভোকাবুলারি গুলির উপরে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে, মাথায় সেফ হতে হবে। যখন কথা বলার দরকার বাংলার মতো যাতে অটোমেটিক্যালি চলে আসে, সেই ধরনের ফ্লুয়েন্সি তৈরি করতে হবে। তো এখন ফ্লুয়েন্সি তৈরি করতে হলে কি করতে হয়? আমি যে এখানে লেসনটা দিয়েছি, আমি ইচ্ছা করলে কিন্তু বোর্ডেও করতে পারতাম। বোর্ডে এই জন্য করি না যে অনেকে নোট করতে হয়, লিখতে হয়। আর আমি এখানে যেইভাবে সুন্দর করে দিয়েছি, আপনারা যাতে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, দেখে দেখে পড়তে পারেন, এবং পড়লেই আপনাদের ফ্লুয়েন্সি তৈরি হবে। কিভাবে হবে? একটাকে যদি আপনি 5 বার করে পড়েন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, 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 আপনার মাউথটা কি ক্লিয়ার হচ্ছে না? আর আপনার এই যখন আপনি এটা পড়বেন অটোমেটিক্যালি এটা ব্রেনে কিন্তু সেফ হয়ে যাবে। আর যদি এটাকে আপনি শুধু বুঝে যান, মানে প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এখানে ডু হইছে, আচ্ছা এরপরেরটা হচ্ছে বিভার্ব কারণে আর হইছে, এরপরেরটা অয়ার হইছে, এটা পাস্ট ফর্ম, বিভার্বের পাস্ট ফর্ম। তারপরে ডু ভার্বের পাস্ট ফর্ম হওয়ার কারণে ডিড হইছে, পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে হ্যাভ হইছে। হ্যাঁ, এগুলি বুঝলে তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। ইংলিশে কথা বলতে হলে আপনাকে ডিকশনারি বাদ দিতে হবে, আপনাকে হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করা বাদ দিতে হবে, আপনাকে গ্রামার বই বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ গ্রামার শিখে কেউ ইংলিশে কথা বলতে জানে পারে না, কেউ ডিকশনারি মুখস্থ করে ইংলিশে কথা বলতে জানে না। এগুলি আমি 12 বছর এগুলি প্রফেশনাল লোকদেরকে নিয়ে আমি রিসার্চ করেছি। বাংলাদেশে যত প্রফেশনাল লোক, একবারে টপ টু বটম যত লোক আছে, একেবারে সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান থেকে আরম্ভ করে, একবারে যে ইংলিশ জানে না সে থেকে আরম্ভ করে একবারে জাস্টিস পর্যন্ত আমার স্টুডেন্ট আছে। ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, টিচার বলেন, প্রফেসর বলেন, হ্যাঁ যা অত ধরনের প্রফেশনাল, পুলিশ অফিসার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, হ্যাঁ সব ধরনের লোক হ্যাঁ আমার স্টুডেন্ট। তো এদেরকে নিয়ে আমি 12 বছর রিসার্চ করেছি যে এরা এত লেখাপড়া করার পরও কেন ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশে কথা বলার না পারার একটাই কারণ, তারা তো ইংলিশ জানে, কিন্তু ইংলিশ জানলেও তারা কি করতে পারে না, স্পিকিং করতে পারে না। এখন স্পিকিং এর প্রবলেমটা হচ্ছে তাদের ফ্লুয়েন্সি নেই। ফ্লুয়েন্সি যদি না থাকে তাহলে কিভাবে ইংলিশে কথা বলবে? যতই চেষ্টা করুক না কেন ইংলিশে কথা বলতে পারবে না। আরেকটা হচ্ছে কি কি ইংরেজি শিখলে আপনি কথা বলতে পারবেন, হ্যাঁ সেইটা আপনি জানেন না।
হ্যাঁ, যে আপনি যদি আপনার চিন্তা হচ্ছে যে যদি ভোকাবুলারি জানি, নিউজ পেপার পড়ি, ইংলিশ নিউজ শুনি, হ্যাঁ, তাহলে বোধহয় যে অন্যের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করি, তাহলে ইংলিশে কথা বলতে পারবো, নেভার পসিবল। আপনারা কি করতে হবে, এখানে যে আমি লেসনগুলি, যেই লেসনগুলি আপনারা আমার পড়েন বা আমার যতটা ভিডিও পড়েন, সমস্ত ভিডিও যদি আপনারা দ্রুত এইভাবে পড়েন, তাহলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন। শুধু কোশ্চেনে না, আমার আগের ভিডিওতে আপনি প্রতিদিন কি করেন সেগুলিও দেওয়া আছে, আপনার ফ্যামিলি কি করে সেগুলিও দেওয়া আছে, কি করেছিলেন সেগুলিও দেওয়া আছে, কোশ্চেনও দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, সবগুলি দেওয়া আছে টপ টু বটম। কয়টা ভোকাবুলারি লাগবে সেগুলিও দেওয়া আছে, কমন আনকমন ভোকাবুলারি সেগুলি দেওয়া আছে, কোন ভার্বের সাথে শুধু প্রেজেন্ট পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল সেম থাকবে, কোন ভার্বের সাথে ইডি যোগ হবে, কোনটার সাথে ইডি যোগ হবে না, সমস্ত কিছু আমার চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিওতে দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সেন্টেন্স মুখস্থ করবেন না। বিভিন্ন জনে 100-200 সেন্টেন্স দিয়ে রাখে, হ্যাঁ, বলে যে এখন থেকে ইংরেজিতে কথা বলা শিখুন। হ্যাঁ, এই সেন্টেন্স মুখস্থ করে কি ইংলিশে কথা বলতে পারবেন? আপনি কোথায় গিয়ে কি ধরনের ইংলিশে কথা বলবেন, সেই পরিস্থিতি অনুসারে, সিচুয়েশন অনুসারে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। তাই সেন্টেন্স মুখস্থ করে ইংলিশে কথা বলতে পারবেন না। ওকে, আমি পয়েন্টে আসি, আপনার লেসনে আসি। হোয়ার দিয়ে যত কোশ্চেন, মানে যত কোশ্চেন আছে হোয়ার দিয়ে, সেগুলি আপনার আমি তৈরি করে দিয়েছি। এটা হোয়ার দিয়ে কোশ্চেন করা কিন্তু সো ডিফিকাল্ট। হ্যাঁ, এনিওয়ে, you read properly, then you will be able to learn properly, you will be able to speak in English properly. তো এখানে ফার্স্টে কিভাবে পড়বেন আমি একবার করে পড়ে যাই। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায়, হ্যাঁ, এখন কোথায় আসো, হ্যাঁ, মানে তুমি এখন কোথায়। হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে, মানে ওয়ার মানে পাস্ট, বি ভার্বের পাস্ট, আর মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। হোয়ার ডিড ইউ গো, মানে ডো ভার্বের পাস্ট ফর্ম। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এই যে যত ব্ল্যাক দেখেন, ব্ল্যাক কালার দেখেন, হ্যাঁ, কালো কালার, সেগুলি হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। আর যত লাল দেখেন সেগুলি তো হচ্ছে হোয়ার, মানে কোথায়। আর যত সবুজ দেখেন সেগুলি হচ্ছে পার্সন। আচ্ছা, এখন কিভাবে আপনারা দেখবেন যে ভার্বটা এবং অক্সিলারি ভার্বটা বসছেন। তারপরে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। এই যে কামটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কাম, এটা প্রেজেন্ট কাম না। হ্যাঁ, কাম কেম কাম। তারপরে হচ্ছে হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে, মানে বি অর্থ থাকা, বি অর্থ হওয়া। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে। এখানে হোয়ার উইল ইউ স্টেটা হবে না, স্টে মানে বাস করা। হ্যাঁ, হোয়ার উইল ইউ বি, তুমি হোয়ার ক্যান ইউ বি, তুমি কোথায় থাকতে পারো। হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। হোয়ার হ্যাভ ইউ পাস্ট, হোয়ার হ্যাভ ইউ পাস ফ্রম, তুমি কোথায় থেকে পাস করেছো। হোয়ার হ্যাভ ইউ ট্রান্সফার, তুমি কোথায় বদলি হয়েছো। হোয়ার ডু ইউ ডু বিজনেস, তুমি কোথায় ব্যবসা করো। হোয়ার হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কোথায় ভাত খেয়েছো। হোয়ার উইল ইউ সেল, তুমি কোথায় বিক্রি করবে। হোয়ার ডিড ইউ বাই, তুমি বাই ফ্রম, তুমি কোথায় থেকে কিনেছিলে। হোয়ার হ্যাভ ইউ কট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হোয়ার হ্যাভ ইউ কট ফ্রম, তুমি কোথায় থেকে ধরেছো। হোয়ার হ্যাভ ইউ গটেন, তুমি কোথায় পেয়েছো, এটাও পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়ার উইল ইউ টেক ব্রেকফাস্ট, তুমি কোথায় নাস্তা করবে। হ্যাঁ, হোয়ার উইল ইউ স্লিপ, হোয়ার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। হোয়ার ডু ইউ ডু শপিং, তুমি কোথায় বাজার করো। হোয়ার ডু ইউ মিট, তুমি কোথায় সাক্ষাৎ করেছিলে। হোয়ার ডিড ইউ সে, তুমি কোথায় বলেছিলে। হোয়ার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে। হোয়ার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে। হোয়ার ডু ইউ সাইন, তুমি কোথায় সাইন করো। হোয়ার হ্যাভ ইউ ডোনেটেড, তুমি কোথায় দান করেছো, পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়ার ডিড ইউ সার্ভ, তুমি কোথায় চাকরি করেছো, পাস্ট ফর্ম। হোয়ার ডিড ইউ ডিসকাস, তুমি কোথায় আলোচনা করেছিলে। হোয়ার হ্যাভ ইউ হেল্ড এ মিটিং, তুমি কোথায় মিটিং করেছো। হোয়ার হ্যাভ ইউ মেরিড, তুমি কোথায় বিয়ে করেছো। হোয়ার হ্যাভ ইউ স্টপ, তুমি কোথায় বন্ধ করেছো, হোয়ার করেছো। হোয়ার আর ইউ সেন্ডিং ইমেল, তুমি কোথায় ইমেল পাঠাচ্ছ। হোয়ার হ্যাভ ইউ বিন অ্যারেস্টেড, তুমি কোথায় গ্রেপ্তার হয়েছো। এই হ্যাভ বিন মানে হয়েছো, বি ভার্বের পাস্ট পার্টিসিপল।
হোয়ার ডিড ইউ স্টিক দ্য পেপার, তুমি কোথায় পোস্টারটা লাগিয়েছিলে? হোয়ার হ্যাভ ইউ স্প্রেড দ্য ক্লথ, তুমি কোথায় কাপড়টা ছড়িয়ে দিয়েছো? হোয়ার ক্যান ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে পারো? হোয়ার উইল ইউ বি অ্যাবেল টু গো, তুমি কোথায় যেতে পারবে? উইল ইউ বি অ্যাবেল মানে পারবে, ফিউচার, ক্যানের ফিউচার হচ্ছে উইল বি অ্যাবল। তো আপনারা যদি এটা না পড়েন তাহলে প্রথম দিয়ে একটু দেখিয়া এটা কিভাবে শিখবেন। হোয়ার উইল ইউ বি অ্যাবেল টু গো, তুমি কোথায় যেতে পারবে? হোয়ার উইল ইউ বি অ্যাবেল টু শু, তুমি কোথায় দেখাতে পারবে? সি মানে দেখা, শো মানে দেখানো। হ্যাঁ, হোয়ার হ্যাভ ইউ হার্ড, তুমি কোথায় শুনেছো? হোয়ার হ্যাভ ইউ হার্ড, তুমি কোথায় শুনেছো? হোয়ার উইল ইউ সিট, তুমি কোথায় বসবে? হোয়ার হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, তুমি কোথায় লাঞ্চ করেছো? হোয়ার উইল ইউ হ্যাভ ডিনার, তুমি হ্যাভ মানে এও কিন্তু টেকের পরিবর্তে, টেকেনের পরিবর্তে হ্যাভটা বসে। হোয়ার হ্যাভ ইউ টেকেন ডিনার, তুমি কোথায় ডিনার করেছো? হোয়ার হোয়ার উইল ইউ অ্যাটেন্ড, তুমি কোথায় উপস্থিত হবে? হোয়ার ডু ইউ টিচ, হোয়ার ডু ইউ টিচ, তুমি কোথায় শিখাও বা পড়াও? টিচ মানে শিখানো, রিড অর্থ পড়া, শিখা। হোয়ার উইল ইউ কিপ, তুমি কোথায় রাখবে? হোয়ার উইল ইউ ইম্পোর্ট ফ্রম, তুমি কোথায় থেকে আমদানি করবে? হোয়ার ডু ইউ এক্সপোর্ট, তুমি কোথায় রপ্তানি করো? হোয়ার উইল ইউ বি এবল টু রিসিভ, তুমি কোথায় রিসিভ করবে, রিসিভ করতে পারবে? হোয়ার হ্যাভ ইউ স্টক, তুমি কোথায় স্টক করেছো মানে মজুদ করেছো আর কি। হোয়ার উইল ইউ ইনভাইট, তুমি কোথায় দাওয়াত করবে? এগুলি যদি আপনারা 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশ টু বেঙ্গলি পড়ে যান, আমার বিশ্বাস না, আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতেছি যে আপনারা এগুলি সহজে বলতে পারবেন। 5 থেকে 10 বার যদি পড়ে যান, আমি কনফিডেন্টলি বলতে পারতেছি যে আপনারা যে কোনো কোশ্চেন অ্যান্সার এগুলি করতে পারবেন এবং স্পিকিং করতে পারবেন, ফ্লুয়েন্সি তৈরি হবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।